নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, যে 2025 এবং 26 সালের এবং 1446 এবং 47 হিজরির ইবতেদায়ী সবক, উদ্বোধনী সবক, আজকে আলোচনা উদ্বোধনী সবক শুরু হতে যাচ্ছে। এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্সে অংশগ্রহণ করার জন্য, যে যেখান থেকে হোক, বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ দর্সে অংশগ্রহণ করেছি, শুধু ইন্ডিয়া থেকে দর্সে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। যে আস্তে আস্তে ইনশাল্লাহ ছাত্র ভাই অনেক বেশি হয়ে যাবে। তারপর দেখা যায় যদি সময় যেহেতু অল্প, 1টি বৎসর মাত্র, এই জন্য ক্লাস আগে ভাগেই শুরু করলাম অন্য অন্য বৎসরের ন্যায়। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু কথা বলি, যেহেতু এখানে অনলাইনে ক্লাস, এই জন্য অনেকেই কিভাবে ঢুকতে হয় এগুলো জানেন না। আমাদের মাওলানা সালমান ভাই আছেন, আপনাদেরকে হয়তো গতকাল বুঝিয়েছিলেন, তা আবারও আপনাদেরকে আগামীকাল বুঝাবে কিভাবে এখানে প্রবেশ করতে হবে। জুমের মাধ্যমে যে সমস্ত ছাত্ররা বুঝে না, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। যেহেতু এখানে রেকর্ডিং চলবে, এর জন্য অনেক সময় নেটের সমস্যা হয়। এর জন্য আপনারা এই ভিডিওকে সাধারণত বন্ধ রাখবেন। আপনাদের ভিডিও, যেমন খায়রুল বাশার ভাই ভিডিও চালু রাখছেন, ভবিষ্যতে ভিডিও বন্ধ রাখবেন। এবং আপনারা নিচে যারা যদি মোবাইল বা যে কোনো ভাবে আহ, বা কম্পিউটারে যদি আপনারা ইয়ে হয়ে থাকেন, দেখেন লেখা আছে, হ্যাঁ, যে এখানে ভিডিওর জায়গায় টিপ দিলে আপনার ভিডিও বন্ধ হয়ে যাবে যদি চালু থাকে। এবং আপনার আওয়াজ, যে যে অনেক সময় আওয়াজ, ছাত্রবারা দেখা যায় আওয়াজ, তাদের থেকে আওয়াজ আসে, এই জন্য আপনারা এটা আনমিউট করে রাখবেন। হ্যাঁ, যখন কথা বলবেন আমার সাথে, তখন মিউট করে কথা বলবেন, আনমিউট করে কথা বলবেন। এই বিষয়গুলো হয়তো অনেক ছাত্র ভাই বুঝবে না প্রথম প্রথম। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বিভাগের মধ্যে আমাদেরকে ভর্তি করাইছেন, এই বিভাগটা একটা হাই কোয়ালিটি বিভাগ, ইসলামী উচ্চতর গবেষণা ও দাওয়া বিভাগ। এই বিভাগটা অনেক গুরুত্বপূর্ণ বিভাগ। ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে এগুলো যখন নাকি উস্তাদরা দর্শ করবেন, আস্তে আস্তে এগুলো আমরা বুঝবো, বা জেনেই অনেকে বুঝে এখানে ভর্তি হয়েছি। আমার সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, আপনারা নতুন সাথী ভাই হিসাবে। আমার নাম মুফতি মুশতাক আহমদ। আমার জন্মস্থান ঢাকা মুন্সিগঞ্জই, থাকি ঢাকায়, সবসময় ঢাকায় থাকি। আমি উলুমুল হাদিস এবং ফিকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকেই করেছি, 4 বছর সেখানেই হয়েছে। এবং মদিনায় কিছুটা হয়েছে, মদিনায় প্রায় সময় আসা যাওয়া আছে আলহামদুলিল্লাহ। একটা উস্তাদদের সাথে একটা সম্পর্ক আছে। যাই হোক, আপনারা অনেকেই দেখেছেন আমাদের এই মার্কাজুল ফিকরি ও দাওয়া, এটা 18 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, 2018 সালে। মোটামুটি এটা আমাদের অষ্টম বৎসর আলহামদুলিল্লাহ। প্রথম 2 বৎসর আমাদের অনলাইন ছিল না, এরপর থেকে এরা অনলাইনের সপ্তম বৎসর আমাদের।
মাদ্রাসার অষ্টম বৎসর, অনলাইনের সপ্তম বৎসর। আলহামদুলিল্লাহ আমরাই 2020 সালে সর্বপ্রথম ধারাবাহিকভাবে আমরা অনলাইনের ক্লাস 2000 সাল থেকে আমরা নিয়ে আসতেছি। এরপরে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনলাইন শুরু হয়েছে, যে আমরাই আলহামদুলিল্লাহ এই অনলাইনে শুরু করেছি। অনেক সময় মানুষে এই আগে অনলাইনের কথা শুনলে মানুষ একটু অন্য বুঝতো, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কেটে গেছে। সারা বাংলাদেশে এই 8 বছরে আমরা 64 জেলার ছাত্র পেয়েছি, এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো সব তথ্য দেওয়া আছে। এবং আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেশের বাইরে, যেমন ইন্ডিয়া থেকেও আমাদের এখানে আস্তে আস্তে সব নিজের সাথী ভাইয়েরা আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন দর্শের মধ্যে। এটা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাতে করে এইভাবে সারা পৃথিবীতে এই মার্কাজুল ফিকরি ও দাওয়ার আওয়াজ আল্লাহ পাক পৌঁছিয়ে দেন। সারা পৃথিবীর ছাত্র ভাইয়েরা যাতে করে মার্কাজুল ফিকরি ও দাওয়া থেকে তারা ফায়দা অর্জন করতে পারে, এই জন্য আপনারা দোয়া করবেন এবং চেষ্টাও করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাথী ভাইয়েরা, তেমন একটা ভূমিকা না টেনেই আমি চাচ্ছি যে যে আমাদের কথা ছিল যে উদ্বোধনী দর্শ হবে, ওই হিসাবে আজকে উদ্বোধনী দর্শের মধ্যে আমি এই মার্কাজুল ফিকরি ও দাওয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম, আমি নিজেই এটার আলহামদুলিল্লাহ যোগ্য উস্তাদরা আছে, আস্তে আস্তে আপনাদেরকে দর্শ দিবেন ইনশাআল্লাহ। আপনারা রীতিমতন ক্লাসে থাকার ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আস্তে আস্তে সকল নিয়ম কানুন আমরা বলবো। যে আমরা তো আলহামদুলিল্লাহ এই কথা আপনারা একটু জানেন যে আমরা এই বাংলাদেশে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আমরাই ধারাবাহিকভাবে এই যে অনলাইনে ফতোয়া বিভাগ আমরাই চালু করেছি। আমরা শুরু থেকে একেবারে 2000 সালে যখন আমরা শুরু করলাম, তখন থেকে আমরা আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে এর প্রতি উদ্বুদ্ধ করলাম। ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক সাড়া দিয়েছেন, এবং আমরা ক্লাসটা অন্য অন্য জায়গায় অনলাইন যারা শুরু করেছে তারা সপ্তাহে একদিন ক্লাস করে, কোনোদিন শুক্রবার, কোথায় শুক্রবার ক্লাস হয়, কোথায় সপ্তাহে 4 দিন ক্লাস করে, শুধু 4 দিন 4টা ঘন্টা করে, কোথায় দেখা যায় আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন 5 দিন ক্লাস করে, সপ্তাহে 5 দিন ক্লাস করে। আমি সেটাই তো আমি বিষয়টা একটু একটু বলতে চাই যে সমস্যা আছে, তো এই আপনাদের ফতোয়া সমস্যা বিভাগ, এই ফতোয়া বিভাগের এই যে কিতাবগুলো আছে, আমাদের যে মানহাজ আপনাদের সামনে রাখছে, আসলে আমরা বসুন্ধরায় আমরা 2 বছরে যে মানহাজ বা সিলেবাস রাখা হয়েছে এটা আমরা 2 বছরে পড়েছি। সেই সিলেবাসটাকেই আমরা সংক্ষিপ্ত আকারে এটা 1 বছরে নিয়ে আসছি, এবং 2 বছরের লেখাপড়া 1 বছরে কিভাবে কিভাবে শেষ করা যায় এটা আমরা বিগত 5 বছরে বাস্তবে আমরা দেখাইছি। এটা গল্প না, এটা বাস্তবে দেখাইছি যে অনলাইনে যে এইভাবে দর্স হয় এবং রীতিমতন দর্স হয় এবং কিতাব মিনান শেষ হয়। অনেক অফলাইন মাদ্রাসা আছে যেখানে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিতাবই শেষ করা হয় না। উদাহরণস্বরূপ কাওয়াইদুল ফিকহ, দেখা যায় 426টা কায়দা আছে এখানে যেটা পড়ানো হয়, দেখা যায় 50টা কায়দা পড়ায়, 100 কায়দা পড়ায়, বাকি কায়দা পড়া হয় না। আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কাজের শুরু থেকে আজ পর্যন্ত যে অধিকাংশ কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত অনলাইন অফলাইন সব জায়গায় ইনশাল্লাহ দরজ হয়ে থাকে। এই জন্য আমাদের এখানে দেখা যায় অনেক জায়গায় সাপ্তাহিক একটা ক্লাস করে, তো সপ্তাহে একদিন ক্লাস করে, বছরে 52টা সপ্তাহ, 52 সপ্তাহ তার ক্লাস হয় না। দেখা যাবে বছরে মাত্র 40 বা 35 সপ্তাহ তারা ক্লাস করে। যে 35 সপ্তাহে ক্লাস কইরা যে এই মুফতি যারা এই ফতুয়া বিভাগে পড়াচ্ছেন, যারা পড়ছেন, তারা কি শিখবে বলেন? আর এই স্বল্প সময়ে তারা কি শিখাইতে পারবে? যারা 1 সপ্তাহে ক্লাস করতেছে, অনেক ছাত্র ভাইরা আছে অনেক খুশি
যে এক সপ্তাহে মাত্র প্রতিদিন সপ্তাহে ক্লাস করবো, বছর শেষে সার্টিফিকেট নিয়ে যাব। মাশাল্লাহ, না না, সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা যারা নাকি ইফতা বিভাগে পড়েন বা এগুলো ঠিক নয়। এখানে আপনার এলমি ইস্তেদাদের জন্য, হ্যাঁ, আপনার জীবন কিভাবে শরীয়তের বিধিবিধান মোতাবেক চালাইতে পারেন, কিভাবে ওই এলেম অর্জন করা যায়, ওই উদ্দেশ্যেই আমাদের এখানে এলেম শিখতে হবে। এর জন্য আমরা ওই ধরনের সপ্তাহে একদিন বা প্রতিদিন বা সপ্তাহে 4 দিন 1 ঘন্টা করলাম, আমাদের এখানে ওরকম নয়। সারা বাংলাদেশে যত অনলাইন আছে বা বর্তমান নতুন শুরু করছে, তাদের চেয়ে আমাদের অনলাইনটা আগে থেকেই ব্যতিক্রম। এখানে আমরা প্রতিদিন প্রতিদিন আমাদের এখানে ঘন্টা হয়, 4টা ঘন্টা হয়। ইতিপূর্বে এরকমই ঘন্টা হয়েছে, সকালে 2 ঘন্টা 40 40, 2 ঘন্টা, এবং রাত্রে এশারের পরে 40 40 80 মিনিট, 2 ঘন্টা, 4 ঘন্টা। 4টা ক্লাস হয় প্রতিদিন রীতিমতন, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে হয়তো হ্যাঁ, দুই এক সময় হয়তো 2 1 ঘন্টা কম হয়, এছাড়া আলহামদুলিল্লাহ সারা বছর রীতিমতন ক্লাস হয়। আমাদের ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখছেন বা আপনারা সাবস্ক্রাইব করছেন কিনা আমি জানি না, বা আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনারা জড়িত হয়েছেন কিনা আমি জানি না, হয়েছেন কোন সাথী ভাই? জি জি। জি জি, আলহামদুলিল্লাহ। দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় 2000 ভিডিও দেওয়া আছে, ক্লাস ভিডিও। কত হাজার? হ্যাঁ, 2000 ক্লাস ভিডিও দেওয়া আছে, প্রতি বছরের ভিডিও দেওয়া আছে। এবং তারতিব অনুযায়ী কোন বছরের ভিডিও, এটা কোন বছরের ভিডিও, সব দেওয়া আছে, সময় দেওয়া আছে, কখন ক্লাস হয়েছে, কোন সালে ক্লাস হয়েছে, কোন সময়ে ক্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা কি আমাদের মার্কাজের যে পেজ, মার্কাজুল ফিকরি ও দাওয়ানা ফেসবুক পেজ আছে, এই পেজের সাথে কি আপনারা জড়িত হয়েছেন সাথী ভাইয়েরা? জি যারা জি না। এখনো আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের মার্কাজুল ফিকরি ও দাওয়ার এই সাথে ফেসবুক পেজে জড়িত হন নাই, তারা অবশ্যই, আমি আশা করি আজকের মধ্যে আপনারা এর সাথে সংযুক্ত হবেন। কারণ আমাদের সকল তথ্য, ক্লাসের তথ্য, সকল বিষয় ফেসবুকে ইউটিউবে দেওয়া হয়ে থাকে। বিশেষভাবে এই যে মনে করেন আজকে যে উদ্বোধনী আমরা ক্লাস করতেছি, যে রেকর্ডিং হচ্ছে, আপনারা কি বুঝতে পারতেছেন রেকর্ডিং হচ্ছে যে? আশা করি বুঝতে পারতেছেন। রেকর্ডিং হইতেছে, এবং কত মিনিট জি চলে জি। গেছে রেকর্ডিং এর? 25 মিনিট চলে গেছে রেকর্ডিং এর। প্রতিটা লিঙ্ক 40 মিনিট, 40 মিনিট পরে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। অটোমেটিক কি হয়ে যাবে? বন্ধ হয়ে বন্ধ যাবে। হয়ে যাবে। আবার আপাতত 10 মিনিট পরে আবার আমরা সাধারণত লিঙ্ক দিই, যেহেতু আজকে উদ্বোধনী ক্লাস, আজকে ক্লাস লিঙ্ক বন্ধ হয়ে গেলে 40 মিনিট পরে আজকে নতুন লিঙ্ক দেওয়া হবে না। আপনাদের সাথে পরামর্শ করেই এই সপ্তাহটা এইভাবেই যাবে। ইনশাল্লাহ শনিবার থেকে আমরা ধারাবাহিকভাবে সকালে কখন থেকে ক্লাস শুরু করলে আপনাদের জন্য ভালো, রাত্রে কখন থেকে ক্লাস শুরু করলে আপনাদের জন্য ভালো হবে, আপনাদের সাথে ইনশাল্লাহ 2 1 দিনের মধ্যে পরামর্শ করে ইনশাল্লাহ আমরা চূড়ান্ত ঘোষণা দিব ইনশাআল্লাহ, কখন আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত সাথী ভাইয়েরা, আপনাদের সামনে যে আমি আমাদের দাউল ইফতার যে ফিকুল ইসলামের একটা মানহাজ আপনাদের সামনে রাখছি, আপনারা কি দেখতে পারতেছেন? বলেন, দেখতে পারতেছেন? জি জি। জি। আলহামদুলিল্লাহ। এটা কি ছোট দেখা যায় না? আরো বড় করব নাকি ছোট এরকম হলে দেখা যায়, বোঝা যায়? আর একটু বড় করলে ভালো হবে। মনে হয় বড় করলে ভালো হয় কিনা, তারপর দেখেন। হ্যাঁ, বড় করলে ভালো হয় জি। হ্যাঁ, জি, একটু বড় বড় করলে করলে ভালো ভালো হয়। হয়। এবার দেখেন। জি জি জি। হুম, ঠিক আছে। যে আলহামদুলিল্লাহ, আমাদের এই মানহাজের মধ্যে সারা বৎসর আমরা কি পড়ব, কি বিষয় নিয়ে মোতালা করতে হবে, কি কি বিষয়ের উপর তামরিন করতে হবে, আমাদের এই মানহাজের মধ্যে মোটামুটি মোটামুটি এজমালি ভাবে সবকিছু দেওয়া আছে। আমি বিস্তারিত কিছু বলার ইনশাল্লাহ চেষ্টা করব। এই আমাদের মানহাজের এই সিলেবাসের খোলাসা হচ্ছে 3টি। কয়টি বলেন?
খোলাসা কয়টা? তিনটি। কয়টা বিষয়? তিনটা বিষয়। তিনটি। 1 নম্বরে আপাতত বলি দর্স, 2 নম্বরে মুতালা, 3 নম্বরে তামরিন। কি ভাই? 1 নম্বরে দর্স, দর্শ। 2 নম্বরে মুতালা, মোতালা। 3 নম্বরে হচ্ছে তামরিন। এটা হচ্ছে আমাদের মানহাজের তারতিব অনুযায়ী বললাম। 1 নম্বরে দর্স, 2 নম্বরে মুতালা, 3 নম্বরে হচ্ছে তামরিন। কিন্তু এই তিনটা বিষয়ের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তামরিন করা, এরপরে মোতালা করা। মোতালা করা, তামরিন করা, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হলো 3 নম্বরে হলো দর্স। 3 নম্বরে কি? দর্স। দর্শ। আমাদের মোতালা করতে হবে দারুল ইফতার মধ্যে। কি কিতাব মোতালা করতে হবে? প্রথম সাময়িক পরীক্ষার আগে প্রথম সেমিস্টারের মধ্যে আমরা কি কি বিষয় মোতালা করব, দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে কি কি বিষয় মোতালা করব, তৃতীয় সাময়িক পরীক্ষার আগে কি কি বিষয় মোতালা করব, কি কি বিষয় তামরিন করব, এগুলো আমাদের মানহাজের মধ্যে বিস্তারিতভাবে মোটামুটি দেওয়া আছে। আমি তে আজকে যে আমরা বললাম যে আমাদের এই মানহাজ বা আমাদের দারুল ইফতার যে বিষয়গুলো আছে, এটা তিনটা বিষয়। মূলত বিষয় কয়টা বলেন? তিনটা। তিনটা। 1 নম্বরে হচ্ছে কি? দর্স, 2 নম্বরে হচ্ছে মোতালা, 3 নম্বরে হচ্ছে তামরিন। কিন্তু তামরিন। এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোতালা এবং তামরিন, এই দুইটা বিষয়। আর দর্স হচ্ছে 3 নম্বরে। আশা করি আপনারা এখানে দেখতেছেন আমাদের মানহাজ, এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আগামীকাল আমরা বা 2-1 দিনের মধ্যে উর্দু আরবি কিতাবের বেশ কিছু কিতাবের পিডিএফ মোতালা করার জন্য আপনাদেরকে আমরা দিব। কি দিব? দর্সি কিতাবের পিডিএফ দিব। যে সমস্ত কিতাবগুলো দর্স হবে এই সমস্ত কিতাবেগুলো পিডিএফ দিব, এবং মোতালার কিতাবগুলোর পিডিএফ দিব, এবং আরবি এবং উর্দু মোতালার কিতাবের পিডিএফ দিব। এগুলো আপনারা সংরক্ষণ করবেন, যার যার জিমেলের মধ্যে হোক, এর মধ্যে হোক, এটা সংরক্ষণ করে রাখবেন। এটা আজীবন আপনাদের কাজে লাগবে। এই পিডিএফ সাধারণত সহজে আপনারা পাইবেন না, ফ্রি ফ্রি পিডিএফ। লক্ষ লক্ষ তা টাকার বলতেছে। কিতাবের পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে। এজন্য এগুলোকে সংরক্ষণ করতে হবে, এগুলোকে সংরক্ষণ করতে হবে মুতালার জন্য, তামরিনের জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত সাথী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা মানহাজ নিয়ে আলোচনা শুরু করেছি। আমাদের এখানে লেখা আছে মানহাজুদ দারাসাতি আল ইজমাল লিল ফিকহিল ইসলামী, যে ফিকহুল ইসলামের মানে ফতোয়া বিভাগের এজমালি একটা দর্শের একটা এজমালি একটা মানহাজ, একটা সিলেবাস, সংক্ষিপ্ত আকার একটা সিলেবাস এখানে রাখা হয়েছে। শিরোনাম হিসাবে আল মাওয়াদুল মুকাররাতু, নির্দিষ্ট কিছু মাওয়াদ আছে, বিষয়বস্তু আছে যেগুলো দর্শে পড়ানো হবে। কি ভাই? দর্শে কি দর্শে মাদ্দা পড়ানো কি? হবে। বিষয়গুলো কি কি? আল মাওয়াদুল মুকাররাতু, নির্দিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো কি? 1 নম্বর আল ফিকহু ওয়াল ফাতাওয়া। কি ভাই? 1 নম্বর বিষয় কি আমাদের? আল ফিকহু ওয়াল ফাতওয়া। আল ফিকহু আল ফাতাওয়া। এই বিষয়ে আমরা দর্সের মধ্যে কোন কোন কিতাবগুলো পড়ব এখানে দেওয়া আছে। কুতুবুল মাওয়াদাতিল মুকাররারাতিল লিত্তাদরিস, দর্সের জন্য যে সমস্ত বিষয়ের উপর কিতাব, সেগুলো কি? 1 নম্বরে আদ-দুররুল মুখতার লিল হাসকাফি, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহির আদ-দুররুল মুখতার কিতাব। আল্লামা হাসকাফির কি ভাই? হাসকা। দুরুল মুখতারের কিতাব। আর দুরুল মুখতার, আল্লামা হাসকাফির জীবনী কি, দুরুল মুখতার কিতাবের পরিচয় কি, এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে দিব যখন ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তারপরে এই কিতাবের মোকাদ্দমা, এই কিতাব থেকে কিতাবুল নিকাহ, এই কিতাব থেকে কিতাবুল তালাক, কিতাবুল ওয়াকফ এবং কিতাবুল কজা, এখান থেকে পড়ানো হবে আল ফিকহু ওয়াল ফাতাওয়া এই বিষয়ের উপর।
তারপরও যে ইনশাআল্লাহ। কিতাবের নামটা বললাম, জি। আদ-দুরুল মুখতার লিল হাসকাফি, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলার আদ-দুরুল মুখতার কিতাব। এই কিতাব থেকে মুকাদ্দমা পড়ানো হবে, কিতাবুন নিকা পড়ানো হবে, কিতাবুত তালাক পড়ানো হবে, ওয়াল ওয়াকফ ওয়াল কাজা, কিতাবুল ওয়াকফ কিতাবুল কাজা ইনশাআল্লাহ পড়ানো হবে। পড়ানো হবে তারপর ইনশাআল্লাহ। আপনাদেরকে এই সংক্ষিপ্ত আকারে একটা পরিচয় আপনাদেরকে দিতেছি আদ-দুরুল মুখতার কিতাবের। এটা আল্লামা হাসকাফির কিতাব, আদ-দুরুল মুখতার কিতাব। এটা একটা সরা, তানবীরুল আফসার কিতাবের একটা সরা। মূল কিতাব কি বলেন? তানবীরুল তানবীরুল আবস আফসার, আবস তানবীরুল আফসার ও আবসার। জামিউল বিহার, তানবীরুল আফসার। এই একটা ফেকার একটা মতনের কিতাব তানবীরুল আফসার। এই কিতাবের একটা সংক্ষিপ্ত একটা সরা লেখা হয়েছে, যে সরার নাম দিয়েছে আদ-দুরুল মুখতার, নির্বাচিত মতি, আল্লামা আদ-দুররুল হাসকাফি। মুখতার। আদ-দুরুল, ভালো আল্লামা করে মনে হাসকাফি। রাখেন, অনেক ছাত্র ভাইয়েরা, হ্যাঁ, রদ্দুল মুখতার আর আদ-দুরুল মুখতারের মধ্যে পার্থক্য করতে পারে না। এই জন্য ভালো করে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। যে অনেক ছাত্র ভাইয়েরা কিতাবের নামটাই ঠিক মতন বলতে পারে না, এরকমও আছে। বিভিন্ন ফতুয়া বিভাগের ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে এরা ঠিকভাবে কিতাবের নামটাই উচ্চারণ করতে পারে না। আদ-দুররুল মুখতার আলিফ লাম সহকারে, আল্লামা জি। হাসকাফির কিতাব। এই কিতাবের মার্কেটে অনেক সরা আছে, অনেক আসকাফি। সরা আছে। তার মধ্যে সবচেয়ে মশহুর এবং গ্রহণযোগ্য সরা দুইটা আছে, আমরা পরে হুম। আলোচনা করব। একটা সরা হচ্ছে রদ্দুল মুখতার। নাম কি বললাম বলেন তো? রদ্দুল রদ্দুল মুখতার। এই রদ্দুল মুখতারই বর্তমানে, হ্যাঁ, আল মারুফ বি ফতোয়ায়ে শামি। কি বললাম ভাই? আল মারুফ বি ফতোয়া শামি। এই রদ্দুল মারুবিল। মুখতার, এই দুরুল মুখতারের হাসিয়া হইল, হাসিয়া একটা আছে গ্রহণযোগ্য হাসিয়া, এই হাসিয়ার নাম হচ্ছে আর রদ্দুল মুখতার। এই রদ্দুল মুখতার এর একটা হাসিয়া, হাসিয়ার নাম দিছে রদ্দুল মুখতার, এল আল্লামা শামির। এই হাসিয়াটাই বর্তমান যুগে ফতোয়ায়ে শামি নামে মশহুর। ফতোয়ায়ে ফতোয়ায়ে আমি। শামি। শামি নামে মশহুর। তে মোটামুটি আমরা আল ফিকহু ওয়াল ফাতওয়া সম্পর্কে যেই কিতাবটা পড়বো সেই কিতাবের নাম হচ্ছে আদ-দুরুল মুখতার, আল্লামা হাসকাফির। এর একটা সরা। এর আরেকটা হাসিয়া হচ্ছে রদ্দুল মুখতার, নাকি? যার অপর নাম কি ভাই? আল মারুফ বি ফতওয়ায়ে শামি। এর আরেকটা নাম আছে মারুফ বি ফতওয়ায়ে শামি, ফতোয়ায়ে শামি আরেকটা নাম আছে হাসিয়ায়ে ইবনে আবিদিন। কি বললাম বলেন? হাশিয়া ইবনে ইবনে আবিদিন। হাশিয়া ইবনে আবেদিন। হাসিয়ায়ে ইবনে আবিদিন। আবেদিন। আমরা ইনশাআল্লাহ এই কিতাব নিয়ে যখন পড়বো, যখন শুরু করব, তখন এই কিতাব সম্পর্কে বিস্তারিত তথ্য তখন আপনাদেরকে দেওয়া হবে সংক্ষিপ্ত আকারে। আমাদের প্রথম যে মানহাজের প্রথম বিষয় আল ফিকহু ওয়াল ফাতাওয়া, এই বিষয়ে আমরা যে কিতাবটা দর্সের মধ্যে পড়বো সেই কিতাবের নাম হচ্ছে আদ-দুরুল মুখতার, আল্লামা হাসকাফির কিতাব, নাকি? এবং এই কিতাব থেকে সব পড়বো না, মোকাদ্দমা পড়বো, কিতাবুন নিকা পড়বো, তালাক পড়বো, অক্ফ পড়বো, কজা পড়বো। সাথী ভাইয়েরা, তৌহিদুল ইসলাম ভাই জি। আপনার ভিডিও চালু আছে, আপনি সবসময় আনমিউট করে রাখবেন। দেখবেন আপনার আওয়াজ বা আপনার কথা যদি আপনারা না শুনতে পারি, যখন আমার সাথে কথা বলবেন তখন, হ্যাঁ, মিউট করে, আনমিউট করে তখন কথা বলবেন, ঠিক আছে? জি সাথী ভাইয়েরা, দেখেন আপনাদের মোবাইলে থাকলে নিচে দেওয়া আছে, দেখেন যেখানে লেখা আছে ভিডিও, সেখানে ভিডিও ক্লিক করলে আপনার ভিডিও বন্ধ হয়ে যাবে গা। জি। ঠিক আছে? যেখানে অডিও লেখা আছে, ঠিক আছে, ক্লিক জি। করলে এটা অডিও বন্ধ হয়ে যাবে, আপনার কথা আমি শুনতে পারবো না। যখন আমার সাথে কথা বলবেন তখন সেটা ই করে কথা বলবেন, মিউট জি। করে কথা বলবেন। এগুলো খুব খেয়াল করে না? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার হাতে সময় একেবারে মাত্র 3 মিনিট আছে। তে আলহামদুলিল্লাহ এই দুই একদিন ছাত্র ভাইদের দর্শে
ঢোকার নিয়ম কারণ এই দেখেন শব্দ আসতেছে, কেন শব্দ আসতেছে? কারণ যে অনেক সাথী ভাই যে শব্দ আসতেছে তারা মিউট করে রাখে নাই, মিউট করে রাখেন। নিচে দেখেন মোবাইল, যেখানে অডিও আছে সেখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার ভিডিও হয়ে যাবে, বন্ধ, শব্দ বন্ধ হয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ। তারপরে এই লাইনে দেখেন যে আমরা এই কি কি কিতাবগুলো মোতালা করব, ঠিক আছে? কুতুবুল মাওয়াদাতুল মুকাররাতুল লিল মুতালাত, কি কি কিতাব আমরা মোতালা করব? দেখেন লেখা আছে আল আবওয়াবুল মুনতাখাবাতু মিন কুতুবিল ফাতাওয়া আল উর্দুভিয়া। উর্দু কিতাব, উর্দু ফতোয়া কিতাব থেকে নির্বাচিত কি কি কিতাব আমরা মোতালা করব? দেখেন, এমদাদুল ফতোয়া কামেলান, কি ভাই, এমদাদুল ফতোয়া কামেলান। তারপরে এমদাদুল আহকাম, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, আহসানুল ফতোয়া, ফতোয়ায়ে মাহমুদিয়া, কিফায়াতুল মুফতি। এগুলো উর্দু কিতাবের মধ্যে। আমরা আরো অনেক উর্দু ফতোয়া কিতাব আছে, কমপক্ষে এই কিতাবগুলো আমরা অবশ্যই কি করব? মোতালা করব। আরবি কিতাবগুলো কি কি মোতালা করব? আল আবওয়াবুল মুনতাখাবাতু মিন কুতুবিল ফাতওয়া আল আরাবিয়া, আর রদ্দুল মুহতার, ওই যে বলছিলেন রদ্দুল মুহতার ফতোয়ায়ে শামি, ইস্তেআবান, আল বাহারুর রায়েক, কানজুদ দাকায়েকের সরা বাহারুর রায়েক, বাদায়ুস সানায়ে, এটাও এক কিতাবের সরা বাদায়ুস সানায়ে, ফতোয়া হিন্দিয়া, ফতুল কাদির, হেদায়ের সরা, খোলাসাতুল ফাতাওয়া। এই সমস্ত কিতাবের পরিচয় দেওয়া হবে আপনাদেরকে। এই সমস্ত কিতাবগুলোর পিডিএফ আপনাদের দেওয়া হবে মোতালার জন্য। এই উর্দু আরবি কিতাবগুলো আমরা মোতালা করব। এটা মোতালা করব, এটা কখন মোতালা করে শেষ করবো দেওয়া আছে ফিতরতুল উলা ও সানিয়া ও সালেসা, যে প্রথম সেমিস্টার আগে, দ্বিতীয় সেমিস্টার আগে, তৃতীয় সেমিস্টার আগে এগুলো আমরা মোতালা করে কি করব? ইনশাআল্লাহ শেষ করব। আপনাদের কি ইনশাআল্লাহ নিয়ত করা যায় যে ইনশাআল্লাহ কিতাবগুলো মোতালা করে শেষ করবো ইনশাআল্লাহ? বলেন না, বলেন না। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তে মিনওয়ান যদি পড়তে চান তাহলে 24 ঘন্টা, 24 ঘন্টা মোতালার মধ্যে থাকতে হবে, ফিকিরে থাকতে হবে, তাহলে কিছু হইব ইনশাআল্লাহ, কিছু হবে। ইনশাআল্লাহ। তাহলে আজকের আমাদের খোলাসা হচ্ছে, আমরা মানহাজ নিয়ে আলোচনা শুরু করেছি, যে আমাদের এই দারুল ইফতার মানহাজের খোলাসা হচ্ছে 3টা বিষয়, যে 1 নম্বরে মোতালা, 2 নম্বরে তামরিন, 3 নম্বরে দর্স। আমরা দর্সের কি কি বিষয়গুলো আছে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা আল ফিকহু আল ফাতোয়া একটা বিষয়। এই ফিকহু আল ফাতোয়ার মধ্যে আমরা এই কোন কিতাবটা আমরা দর্সের মধ্যে রাখছি, দর্সে পড়বো আমরা আর দুরুল মুখতার কিতাব, আল্লামা হাসকাফির কিতাব। এই কিতাব থেকে মুকাদ্দামা, কিতাবুন নিকাহ, তালাক, অল ওয়াকফ, অল কযা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, আমাদের দ্বিতীয় বিষয় উসুলুল ফিকহ। কি ভাই, দ্বিতীয় বিষয় কি? উসুলুল ফিকহি। উসুলুল ফিকহ না, দ্বিতীয় বিষয় এখানে দেওয়া আছে উসুলুল ইফতা ওয়া আদাবুহু। উসুলুল উসুলুল ইফতা ওয়া আদাবুহু, এই দ্বিতীয় বিষয়। এই দ্বিতীয় বিষয়ের উপর আমরা দর্সের মধ্যে কোন কিতাবটা পড়ব? শরহু উকুদে রসমিল মুফতি লি ইবনে আবিদিন। কি ভাই, শরহু উকুদে রসমিল মুফতি লি ইবনে আবিদিন। আল্লামা শামির, ওই যে বলছে আল্লামা শামির অপর নাম ইবনে আবেদিন, এজন্য আল্লামা শামির যে রদ্দুল মুহতার যে কিতাবটা আছে, ওই কিতাবটার নাম হাসিয়া ইবনে আবেদিন নামে মশহুর। কি ভাই, হাসিয়ায় ইবনে আবেদিন। আবিদিন। আল্লামা শামির একটা উসুলে ইফতার কিতাব হচ্ছে, এটা হচ্ছে সারা পৃথিবীতে, বিশেষভাবে পাকিস্তান, দেওবন্দ, বাংলাদেশের সকল উলামায়ের, মুফতিয়ানে কেরামের কাছে সবচেয়ে জামে এবং মানে উসুল ইফতার উপর সবচেয়ে জামে এবং মানে কিতাব হচ্ছে আল্লামা শামির কিতাব শরহু উকুদে রসমিল মুফতি লি ইবনে আবেদিন। কার কিতাব এটা বলেন তো ভাই? শরহু উকুদে রসমিল আল্লামা মুফতি শামী। আল্লামা আল্লামা শামির, শামির। আল্লামা ইবনে আবেদ বা আল্লামা শামির কিতাব শরহু উকুদে রসমিল মুফতি। এই কিতাব যখন আমরা পড়ব, এই কিতাব সম্পর্কে তখন আমরা বিস্তারিত আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে এই কিতাবের একটা পরিচয় আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে
আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, এটা হচ্ছে উসুলি ইফতার একটা জামে মানে কিতাব। এই কিতাবটা অনেক মাদ্রাসায় বর্তমানে পড়ানো হয় না, অনেক মাদ্রাসায় উস্তাদরা এটা পড়েও না, পড়াইতেও পারে না। অথচ এই কিতাবটা হচ্ছে অত্যাধিক জামে এবং মানে কিতাব। এই কিতাবের মধ্যে 14টা 34টা উসুল আছে। কয়টা উসুল আছে বলেন? 34টা। 34টা উসুল আছে, কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যেভাবে 1 নম্বর উসুল 2 নম্বর যেভাবে বলেন নাই, আমরা দর্শান ওইভাবে আলোচনা করব। অনেক সাথী ভাইরা বলছেন হুজুর অনেক জায়গায় ইফতা পড়ছি, শরীফুল রাসূল মুফতিও পড়ছি, কিন্তু মারকাজুল ফিকরি ও দাওয়া যেভাবে পড়ানো হয় এইভাবে কোথাও আমরা দেখি নাই পড়ানো হয়। ইনশাআল্লাহ আমরা ওইভাবে চেষ্টা করবো, আল্লামা শামীর কিতাব যেভাবে জামে মানে কিতাব, গুরুত্বপূর্ণ কিতাব, ওইভাবে গুরুত্ব সহকারে আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। এই কিতাবের মধ্যে দুইটা, একটা হলো এই কিতাবের সরহ উকুদ রাসূল মুফতি, বোঝা গেল? এখানে একটা হলো সরা, একটা হলো মতন। মতনের নাম হচ্ছে উকুদ রাসূল মুফতি। মতনের নাম কি ভাই? উকুদ وقود رسول রাসূল মুফতি। সরার রসুল নাম হচ্ছে সরহে সরহ وقود উকুদ রাসূল মুফতি। এখানে মতনটা হচ্ছে 74টা শেরের নাম মতন। কি ভাই? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 74টা শেরের মাধ্যমে 34টা উসুল বর্ণনা করেছেন। আর পরে আল্লামা শামী নিজেই এই শেরের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। পরবর্তীতে নাম দিয়েছেন কিতাবের নাম সরহ উকুদ রাসূল মুফতি। সরহ উকুদে رسم রসমুল المفتي. মুফতি। জি আজিজ ছাত্রবার, আলহামদুলিল্লাহ আমাদের আর হয়তো 20-25 সেকেন্ড পরেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এই জন্য আজকের আমাদের উদ্বোধনী দর্শের খোলাসা হচ্ছে, আমরা মানহাজ নিয়ে আলোচনা করলাম। আমাদের মানহাজ বা ফতোয়া বিভাগের মানহাজের খোলাসা 3টা বিষয়। একটা হচ্ছে কি ভাই? মুতাআলা, গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে তামরিন। তৃতীয় নাম্বার হচ্ছে কি ভাই? দর্শ। আল্লাহ